তবে এই বয়সে যে তুমি এই চেষ্টা করতেছো, সবাইকে সহযোগিতা করতেছো, পরিবারের মানুষকে, এটা তো খুবই ভালো কাজ। তবে লেখাপড়া বাদ দিও না। হ্যাঁ, কোন স্কুলে পড়ো? হ্যাঁ, না, স্কুলের নাম কি? এখন কিন্তু বড়ি খাওয়ার ইচ্ছা আছে না আমার, কিন্তু তোমার লাগি খাইতেছি, তোমার মুখের যে তাকায়। তুমি যে এই বয়সে এই পরিশ্রম করতেছো, এটাই তোমার অসংখ্য ধন্যবাদ। আসলে এই বয়সে অনেক মানুষই কিন্তু, এই বয়স না, আরো বয়স বেশি থাকলেও দেখা যাচ্ছে পরিবারের কোনো গ্লানি নিতে চায় না, পরিবারের কোনো কষ্ট দুঃখ কষ্ট এগুলো বুঝতে চায় না, অনেক মানুষ আছে। কিন্তু দেখেন এই বয়সে কিন্তু তার এই খেলার সময় খেলতো আর কি, স্কুলে খেলতো বা পাঠ্যপুস্তকের সাথে সম্পর্ক থাকতো, কিন্তু স্কুল বন্ধ দেওয়ার কারণে সে কিন্তু এই শিমুল বাগানে এসে কিন্তু বড়ি বিক্রি করতেছে। তার উদ্দেশ্য একটাই, সবাইকে হেল্প করা, পরিবারের বাকি সদস্যদেরকে হেল্প করা, তাদেরকে সহযোগিতা করা, এটাই কিন্তু তার উদ্দেশ্য। আর এই মন মানসিকতা আসলে সবার মধ্যে থাকে না। আর যেই পুরুষ এই মন মানসিকতা নিয়ে ছোট থেকে বড় হবে, তার প্রত্যেকটা পথই সুন্দর হবে। মূলত হচ্ছে পুরুষ মানুষ, তাকে কাজে থাকতে হবে, কাজকে মূল্যায়ন করতে হবে, কাজকে গুরুত্ব দিতে হবে। যে পুরুষ তার দায়িত্ব নিতে অবহেলা করে, কাজ করতে অবহেলা করে, কাজকে মূল্যায়ন করে না, সেই পুরুষ কখনোই সে কোনো পন্থাই বিজয়ী পথ দেখবে না। বিজয়ীর পথ দেখতে গেলে অবশ্যই প্রত্যেকটা কাজকে মূল্যায়ন করতে হবে আর কি। আর পুরুষকে আল্লাহ মহান, আল্লাহ পাক সৃষ্টি করেছেন কিন্তু বিশাল আকারের দায়িত্ব দিয়ে। দায়িত্ব বলতে পরিবার পরিজনের দায়িত্ব কিছুটা বহন করার জন্য। আর যারাই পরিবারের দায়িত্ব নিতে অনাগ্রহতা দেখায়, করতে চায় না, প্রকাশ করতে চায় না, ছুটাছুটি করে, কাজকে মূল্যায়ন করে না, পরিবারের সদস্যদের মূল্যায়ন করে না, তারা কিন্তু কখনোই এই যে সাকসেসফুলের যে রাস্তাগুলো, এগুলো কখনোই সে পাবে না। আর যখন ছোট থেকে গড়ে উঠবে এভাবে যে আমাকে কিছু একটা করতে হবে, আমার পথ সুন্দর করতে হবে, তাদের পক্ষে কিন্তু ভালো ভালো ওয়েগুলো সচরাচর এই মহান সৃষ্টিকর্তার সামনে এনে দাঁড় করিয়ে দেয়। এই ছেলেটার কিন্তু যে কোনো সময় ভালো পন্থা বা ভালো রাস্তা চলে আসতে পারে, কারণ কাজকে মূল্যায়ন করে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।